আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা সহজভাবে আপনারা কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করবেন, সারা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন তার রয়েছে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটি না টেনে আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা একদম সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে আপনারা একদম পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক কীভাবে আপনারা এই কাশ্মীরি আচারটি তৈরি করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি, আর এগুলো আমি একটা পিলারের সাহায্যে আমের চামড়াগুলো সরিয়ে নিয়েছি। আর এখানে আমি এগুলো এইরকম পিসেস করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। তো এখানে আমি দিয়েছি 1 চা চামচ হবে লবণ, দিয়েছি আমি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি আমি এখানে 1 চা চামচ। এখানে কিন্তু আমি কাশ্মীরি মরিচ গুঁড়াটা ব্যবহার করেছি। তো এখন আমি এগুলো একটা চালনির উপর রোদ্রের জন্য শুকাতে দিয়ে দিচ্ছি। আর আমের উপরে যে পানিটা থাকবে সেটা একদম শুকিয়ে যাবে। এটা কিন্তু আমি পুরো একদিন রোদে রাখবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো আমি একটু উপর করে দিচ্ছি। তো এইভাবেই আমি পুরো একদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কোনোরকম একদম পানি নেই আমগুলোর গায়ে। তো আলহামদুলিল্লাহ এখন চলে এসেছি কিচেনে। আর এখানে মোটামুটি এখানে আমি 1 কেজি আমের জন্য এখানে আমি প্রায় 150 গ্রাম তেল নিয়েছি। এখানে আমি 150 ml তেল ইউজ করেছি। এখানে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে হবে, খাঁটি সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিয়েছি এখানে আদা কুচি। এখানে আমি মোটামুটি 1 ফালি আদা ব্যবহার করেছি। আদাটা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা পাঁচফোড়নটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা স্মেল বের হবে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে এখানে ভিনেগার। তো এখানে আমি হোয়াইট ভিনেগার নিয়েছি প্রায় আধা কাপ, মোটামুটি 150 ml। যতটুকু পরিমাণ সরিষার তেল নেবেন সম পরিমাণ ভিনেগারটা ইউজ করতে হবে। তো এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি এখানে চিনি। মোটামুটি এখানে আমি 1 বাটি চিনি ইউজ করেছি। তো পরে লাগলে আমি অ্যাড করে দিব। তো আচারটা কিন্তু একটু মিষ্টি ভালো লাগে এই কাশ্মীরি আচারটা। তো অ্যাড করে দিয়েছি এখানে আমি লবণ 1 চা চামচ। খেয়াল রাখছেন নিশ্চয়ই, আমি কিন্তু প্রতিটি জিনিসের পরিমাপ সঠিকভাবে বলে দিচ্ছি। তো এখানে মোটামুটি 1 চামচ ব্যবহার করেছি আমি 1 কেজি আমের জন্য। তো এই সবগুলো উপকরণ ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকানো আমগুলো, সাথে অ্যাড করে দিচ্ছি এখানে আমি 4টি এলাচ নিয়েছি। আর এখানে আমি কয়েক টুকরো দারুচিনি নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই উপকরণগুলো দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এই তেলের মাঝে এগুলো ভেজে নিব। আর এটা কিন্তু ছোট্ট একটা টিপস, আপনারা যদি এইভাবে ভেজে নেন তাহলে এই আমটা কিন্তু একদম গলে যাবে না। আপনারা আশা করি প্রত্যেকটি স্টেপ ফলো করলে একদম পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। প্রায় 4 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি, এখন ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর। আর আমার আমের কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, একদম স্বচ্ছ একটা কালার চলে এসেছে। 4 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন আমার আমের কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর মোটামুটি 50% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি খেয়াল করেছি এখানে আরও কিছু পরিমাণ চিনি অ্যাড করতে হবে। তো আমি ছেঁকে দেখেছিলাম, তো আমি এখানে আরও কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাঁচফোড়নের কিছুটা গুঁড়ি অ্যাড করে দিয়েছি এখানে। এই উপকরণগুলো দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। এই আচারটি কিন্তু অবশ্যই আপনারা একদম মিডিয়াম লো আঁচে করতে হবে সম্পূর্ণ কাজটি। তাড়াহুড়া করলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে, বা এটা কিন্তু হাই আঁচে করাই যাবে না, নয়তো এটা সেদ্ধ হবে না। চিনি থেকে যে শিরাটা বের হয়েছে সেটার ভিতরেই কিন্তু এই আমটা সম্পূর্ণ সেদ্ধ করতে হবে। তো এই স্টেপটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তাড়াহুড়া কোনোভাবেই করা যাবে না। তো আবারও আমি ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো ফিরে আসলাম আমি প্রায় 3 মিনিট পর। আর আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এই আচারটি সম্পূর্ণ 1 বছর ভালো রাখতে প্রতিটি স্টেপ ফলো করবেন। এই আচারটি কিন্তু আপনার প্রায় 60 থেকে 70 মিনিট মানে
1 ঘন্টা 10 মিনিটের মতো প্রায় আমার লেগেছিল। তাহলে এই আমের মাঝে কোনো রকম পানি থাকবে না, একদম শুকনো থাকবে আর আচারটা পুরো 1 বছর ভালো থাকবে ফ্রোজেন করা ছাড়াই। তো আমার আচারটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি এখানে আমি আরও কিছুটা চিনি। চিলি ফ্লেক্স দেওয়ার কারণটা হচ্ছে এটা একটু হালকা ঝাল ঝাল, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে, সুন্দর একটা টেক্সচার আসবে, একটা কালারও চলে আসবে আর খেতেও কিন্তু একটা টেস্ট আসবে এক্সট্রা। তো দেখতেই পাচ্ছেন, তো আমি এখানে আবারও কিছুটা চিনি অ্যাড করেছিলাম। আমার মনে হচ্ছে আরও কিছুটা চিনি দিলে মোটামুটি একদম পারফেক্ট হবে, তো তাই আমি আরও কিছুটা চিনি অ্যাড করেছি। মোটামুটি 1 কেজি আমের জন্য আমি 400 গ্রাম চিনি অ্যাড করেছি। এখন আমার মনে হচ্ছে আমার আচারটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে, একদম পারফেক্ট হয়েছে এখন আমার আচারটা। আর এখন আমি যেই কাজটি করব, লাস্ট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটার জন্যই কিন্তু একটা নাইস স্মেল বের হবে। আমি আগেও কিন্তু পাঁচফোড়ন অ্যাড করেছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো এখন আবারও আমি কিছুটা পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি উঠানোর আগে। আর এই পাঁচফোড়নটার কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনি যত দিন রাখবেন, আপনি যখনই বয়মের মুখ খুলবেন দেখবেন সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর এই আচারের সিরকাটা ইউজ করার কারণ হচ্ছে যে এই আচারটি আপনি ফ্রোজেন করা ছাড়া পুরো 1 বছর ভালো রাখবে এই সিরকাটার কারণে, যেটাকে আমরা হোয়াইট ভিনেগারও বলে থাকি। অনেকেই কিন্তু এটাকে সিরকা বলেও চিনে। তো আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই আচারটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আর দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা এখন একদম কমপ্লিট। তো এখানে আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি, আপনারা যে বয়েমে এই আচারটা রাখবেন সেটা কিন্তু অবশ্যই শুকনো রাখতে হবে। আর যখনই এই আচারটা খাওয়ার জন্য বের করবেন তখন অবশ্যই কিন্তু চামচের সাহায্য নেবেন, আর চামচটা কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে, তাহলে আপনার আচার নষ্ট হবে না, একদম পুরোই ভালো থাকবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।